আপনাকে নফল ইবাদত করতে হবে, সেটা হলো আপনাকে 2-1 আয়াত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে অর্থ সহ। কি সহ? অর্থ সহ। অর্থ সহ যদি আপনি তেলাওয়াত না করেন, আপনি কোরআনের মর্ম আপনি বুঝবেন না, মজা পাবেন না, স্বাদ পাবেন না। আমাদেরকে কিয়ামতের ময়দানে এবং কবরের ভিতরে প্রথম ধাপ, আমাদের মৃত্যুর প্রথম ধাপ হলো কবর। এই কবরের ভিতরে আমাদের 3টা জিনিস সাহায্য করবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস আমাদের সাহায্য করবে। খুব ভালো মতন আমাদের বুঝতে হবে। ও মুসলমান জাতি, আমরা যতদিন বুঝবো না ততদিন আমাদের কপালে শান্তি আসবে না, আমাদের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। কারণ এই কোরআনুল কারীমের একমাত্র অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কবরের ভিতরে যখন রেখে আসা হবে, এই কবরবাসী যখন অসহায় অবস্থায় পড়ে থাকবে, যখন তার হিসাব নিকাশের জন্য ফেরেশতারা আসবে, ওই বান্দাকে যখন জাগ্রত অবস্থায় উঠানো হবে, উঠে যখন বসবে, সব শেষ হয়ে যাবে। এরপরে বিভিন্ন আযাব যখন আসতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা জিনিস তার সামনে উপস্থিত করবেন। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, কথা সত্য কথা। বান্দা যখন অসহায় অবস্থায় পড়ে যাবে, প্রথম দিক থেকে সামনের দিক থেকে আসবে নামাজ। এই বান্দা নামাজ আদায় করেছিল কিনা? যদি নামাজ আদায় করে থাকে, তাহলে কবরের ভিতরে নামাজ যে তার জন্য সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, এই নামাজ আপনার জন্য সাক্ষী দেবে। আর এই মসজিদের ভিতরে যত জায়গায় আপনি সিজদা করেছেন, প্রত্যেকটা জায়গা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে এই জায়গায় নামাজ আদায় করেন, এই জায়গাটা উঠে যে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমার উপরে এই বান্দা আপনাকে সিজদা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, দ্বিতীয়ত কোরআনুল কারীম নামাজ সাক্ষী দেবে, তারপর দ্বিতীয়ত কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলুন, এই বান্দা নামাজ আদায় করেছিল যে সূরা দিয়ে, যে কোরআনুল কারীমের আয়াত দিয়ে, এই কোরআনুল কারীম আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং এই কোরআনুল কারীম ডাইরেক্ট সাক্ষী দেবে, সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে যে এই কোরআনুল কারীম, আমি কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছি, নামাজ আদায় করার পর এই বান্দা আপনার সন্তুষ্টর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে খুশি সংবাদ আর থাকে? বলেন, আর থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস সেই জায়গায় পাঠাবেন, সেই জায়গা হলো রোজা। রমজান মাসে রোজা রেখেছে কোন ব্যক্তি, আর নফল রোজা বেশি বেশি করেছে কোন ব্যক্তি, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আর ওই যে কবরের ভিতরে তাকে সামনে নিয়ে যে হাজির করবে রোজা, যে আমাকে একটা মাস ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, সেই ফরজ রোজা আদায় করেছে, আমি রোজা হয়ে সাক্ষী